আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় যশোর ও কেশবপুরবাসী, কেশবপুর উলামা পরিষদের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এবং নগদ অর্থ নিয়ে এসেছিলাম ফেনী সদরে। আমরা সকাল থেকেই আমাদের ত্রাণ বিতরণ শুরু করেছিলাম। এরপর ছাগলনাইয়া, ফুলগাজী এবং দাগনভূঞা, এই 4টি উপজেলায় ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফুলগাজী, এই 4টি উপজেলায় আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘুরে নগদ অর্থ প্রদান করেছি এবং কাপড় প্রদান করেছি। তো আমরা কি পরিমাণে নগদ অর্থ প্রদান করলাম এবং কাপড় প্রদান করলাম এ সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত এখন বলবেন কেশবপুর উলামা পরিষদের সম্মানিত সভাপতি, কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক মাওলানা আসাদুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেনী বন্যার্ত ভাইদের পাশে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন হাদিসের আলোকে এটা বহুত বড় ফজিলত। আমরা এখানে ওলামায়ে কেরাম যারা আসছি বা যাদের আসার তৌফিক দিয়েছেন, সকলেই কর্মব্যস্ত, বিভিন্ন মাসের শিক্ষক কর্মচারী, হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে শুধু বন্যার্থীদের পাশে এসে একটু তাদের খেদমতে শরীক হওয়া এবং তাদের দোয়া নেওয়ার উদ্দেশ্য ছিল। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদের উদ্দেশ্যকে সফল করেছেন, এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। পাশাপাশি এই আর্থিক সহযোগিতার জন্য আমাদের যশোর কেশবপুরবাসীদের যে খেদমত এবং দোয়া, এর জন্য তাদের অসংখ্য শুকরিয়া এবং দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সবসময় এইরকম বিপন্ন মানুষদের পাশে আন্তরিক হয়ে ইখলাস ও মহব্বতের সাথে খেদমত করার, পাশে দাঁড়ানোর আল্লাহ সুযোগ দান করেন। আপনাদের বিভিন্ন ইউনিয়ন থেকে জমাকৃত যে ত্রাণ, নগদ টাকা এবং অন্যান্য পণ্য সহ যেটা জমা হয়েছিল, তো পণ্য যেগুলি ছিল বিশেষ করে কাপড়, এগুলি আমরা এখানে সরাসরি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জিম্মাদারদের মাধ্যমে বন্টনের ব্যবস্থা করলাম। আর নগদ ক্যাশ যেটা ছিল প্রায় 10 লাখ মতো, সবই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি এখানকার ওলামায়ে কেরামের সহযোগিতায় পরামর্শে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে আমরা সরাসরি তাদের হাতে পেশ করতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। তো যে টাকাটা আপনাদের ত্রাণ হিসেবে জমা করা ছিল, প্রায় সবই, সামান্য কিছু টাকা রয়েছে যেগুলি আমরা, যেহেতু এই প্রয়োজনটা চলমান, অনেক দিন পর্যন্ত চলতে থাকবে, এখনো কিছু ভাইরা ত্রাণ জমা করতেছেন, অল্প যেটা বাকি আছে এটা ইনশাআল্লাহ সামনে আমাদের যেগুলি জমা হচ্ছে ওর সাথে আমরা যোগ করে পরবর্তী আবারও এই বন্যার্ত ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, পৌঁছা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমত, এই কষ্ট ক্লেশ আল্লাহ এটা কবুল করেন এবং এটার উত্তম বদলা আল্লাহ দুনিয়া ও আখিরাত নসিব করেন। আমিন। অনুরূপভাবে যে সমস্ত ভাইরা এই খেদমতে শরীক হয়েছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে আয় রোজগারের মধ্যে বরকত নসিব করেন, তাদের এই খেদমতের মধ্যে আল্লাহ খুশিয়াত নসিব করেন এবং আল্লাহ এই খেদমতকে কবুল করে আল্লাহ তাদের ইহকাল ও পরকালের কামিয়াবি, বিশেষ করে পরবর্তী জীবনের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বন্যা পরিস্থিতি সম্পর্কে এই মাদ্রাসার জামিয়া সুলতানিয়া লালপুর ফেনী মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ওনার কাছ থেকে আমাদের কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যশোর কেশবপুরের ওলামায়ে কেরাম এখানে আসছেন, ওনাদের এই সহযোগিতাটা আমরা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আমাদের ফেনীবাসীর পক্ষ থেকে যশোরবাসীকে অত্যন্ত মুবারকবাদী এবং দোয়া করতেছি আল্লাহ পাক ভবিষ্যতে ওনাদেরকে এভাবে আরো বেশি বেশি
উম্মতের জাতির খেদমত করার তৌফিক দান করেন এবং পিছনে যারা করেছেন ওনাদের খেদমত গুলাকে কবুল করেন। এই ছিল ওনাদের এই জগৎ ওই জগৎ উভয় জগৎকে আল্লাহ পাক উজ্জ্বল করেন। আর আমাদের এই পরিস্থিতিটা ছিল, আমাদের এখানে মাদ্রাসাতে একজন মানুষ 100 বছরের বয়সে একজন লোক আমাদের আশ্রয় মাদ্রাসাতে আশ্রয় নিয়েছিলেন। উনি বলছেন ওনার 100 বছর বয়সে উনি এই বন্যা দেখেননি, এমন ভয়ঙ্কর বন্যা কখনো দেখেননি। আমাদের মাদ্রাসার সামনে যে বন্যার অবস্থা, এখানে একদিনে 6টা কি লাশ পাওয়া গেছে এবং চতুর্দিকে আমাদের পেনিতে শত শত মানুষ বিভিন্ন জায়গাতে লাশ পাওয়া গেছে। এমনই পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক যশোরবাসীকে এমনই খেদমত করার তৌফিক দিয়েছেন। আমরা জন্ম হয়েছি, আগামীতে এইভাবে আরো জন্ম হওয়ার জন্য তৌফিক দান করে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।